আমি ফুরফুরা শরীফের মুখ্য নির্দেশক হিসাবে এবং ইশাল সাহেবের পরিচালক হিসাবে আমি সরকারের কাছে আবেদন করব। ফুরফুরা শরীফ সিদ্দিকিয়া ফাউন্ডেশনের কর্ণধার হিসাবে আমি আবেদন করব, আপনারা ইশাল সাহেবের পরিষেবা আরও উন্নত যেভাবে পরিষেবা দেওয়া যায় সে চেষ্টা আপনারা করুন। আমরা আপনাদের জন্য দোয়া করব। ফুরফুরা দরবার শরীফের মুখ্য নির্দেশক এবং 3 দিনব্যাপী যে ঐতিহাসিক 21, 22, 23 ফাল্গুন ইসালে সওয়াব, সেই ইসালে সওয়াবের প্রধান পরিচালক আপনারা দেখতে পাচ্ছেন। একবারে পীরজাদা আসিম বিল্লাহ সিদ্দিকির দরবারে আমার কাছে ভাইজান রয়েছেন। এখানে সিদ্দিকিয়া ফাউন্ডেশন তার কর্ণধার পীরজাদা আসিম বিল্লাহ সিদ্দিকি ভাইজান রয়েছেন। জলসা শুরু হয়েছে ঐতিহাসিক ইসালে সওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ঐতিহাসিক ইসালে সওয়াব 21, 22, 23 ফাল্গুন। এই ইসাল সওয়াবে প্রতি বছরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসেন, দাদা হুজুরের ভক্ত মুরিদগণেরা আসেন। এবছরে রমজান মাস পড়েছে, দাদা হুজুর পীর কেবলার ভক্ত মুরিদগণ যিনারা আসছেন আমরা তেনাদের জন্য ইফতারের ব্যবস্থা করেছি এবং ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে, পানির ব্যবস্থা অনেক করা হয়েছে, বিভিন্ন দিক থেকে আপনার পরিষেবা দেওয়া হচ্ছে। আপনার রাত্রে খাওয়ার ব্যবস্থাও করা হয়েছে এবং সেহরির ব্যবস্থাও আমরা করেছি। আমরা মানুষ যাতে আপনার সমস্যার মধ্যে না পড়ে তার জন্য আমরা যথেষ্ট চেষ্টা করছি, যেভাবে পরিষেবা দেওয়া যায় মানুষকে সেই চেষ্টা আমরা করছি। ফুরফুরা শরীফের মুখ্য নির্দেশক এবং ফুরফুরা ইশাল সাহেবের প্রধান পরিচালক হিসাবে কাজ করছি আমি। আপনারা দোয়া করবেন আমি যেন আরও কাজ করতে পারি, মানুষের যেন সেবা করতে পারি, দাদা হুজুরের ইশাল সাহেবের যেন খেদমত করতে পারি, অন্য কিছু নয়। এবং আরেকটা বিষয় হচ্ছে এত মানুষ তো আসছে, সরকারও কিন্তু অনেক পরিষেবা দিচ্ছে, অন্যান্য বছরের তুলনায় এবছরে আরও পরিষেবা বাড়িয়েছে। আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে? মানুষ এসে কি বলছে আপনাদের কাছে যে সরকারের যেটা করার সেটা কি উপযুক্ত বা পর্যাপ্ত পরিমাণে করেছে? সরকারের, রাজ্য সরকারের তরফ থেকে যে পরিষেবা দেওয়া হচ্ছে যেটা আমি দেখতে পাচ্ছি, আজ থেকে বেশ কয়েক বছর আগে এইভাবে পরিষেবা দেওয়া হতো না। বর্তমান যিনি রাজ্য সরকার আছেন তিনি পরিষেবা প্রতি বছরে দিচ্ছেন, আস্তে আস্তে পরিষেবা বাড়াচ্ছে, এবছরে পরিষেবা অনেকটাই বাড়িয়েছে। তবে এখানে আরেকটা কথা বলতে হয়, যেভাবে পরিষেবা দেওয়ার দরকার সেভাবে কিন্তু রাজ্য সরকার সেভাবে পরিষেবা ফুরফুরা শরীফের ইশাল সাহেবে সেইভাবে পরিষেবা দেয়নি। পরিষেবা একদম দেয়নি এটাও কিন্তু বলা ভুল হবে, পরিষেবা দিচ্ছে কিন্তু যেভাবে দেওয়ার কথা সেভাবে পরিষেবা দেয়নি। যথেষ্ট পরিষেবা দিচ্ছে, আপনার হ্যালোজেন লাইট থেকে নিয়ে, তারপরে হচ্ছে আপনার মেডিকেল ক্যাম্প থেকে নিয়ে, পানির ব্যবস্থা থেকে নিয়ে, টয়লেট থেকে নিয়ে এবং উজুখানা থেকে নিয়ে, বাস পরিষেবা থেকে নিয়ে বিভিন্ন পরিষেবা তিনারা দিচ্ছেন। তবে অন্য অন্য জায়গায় যেভাবে পরিষেবা দেয় সেভাবে পরিষেবা দেওয়া হয়নি। তবে সরকারের কাছে আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করব, আমি ফুরফুরা শরীফের মুখ্য নির্দেশক হিসাবে এবং ইশাল সাহেবের পরিচালক হিসাবে আমি সরকারের কাছে আবেদন করব, ফুরফুরা শরীফ সিদ্দিকিয়া ফাউন্ডেশনের কর্ণধার হিসাবে আমি আবেদন করব, আপনারা ইশাল সাহেবের পরিষেবা আরও উন্নত যেভাবে পরিষেবা দেওয়া যায় সে চেষ্টা আপনারা করুন। আমরা আপনাদের জন্য দোয়া করব। তুমি একটা অভিযোগও উঠছে, অনেক পীরজাদারা বা অনেকেই বলছেন, এবং আপনার ভাই নওশাদ সিদ্দিকী তিনিও পলিটিক্স করছেন এবং আরও অন্যান্য অনেকেও তারা অভিযোগ করছে যে সরকারের বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে এবং স্থানীয় এমএলএর বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে। নিশ্চয়ই কর্ণপাত করেছে। অভিযোগটা কি উঠছে আমি জানতে পুরোপুরাই সেভাবে কাজ করা হয়নি বা কিছু করা হয়নি। এখানে আমি একটা কথাই বলবো, এখানে পীরজাদা নওশাদ সিদ্দিকী যখন নামটা আপনি বলেইছে, যখন পীরজাদা নওশাদ সিদ্দিকী আমারই ভাই, আমার থেকে জুনিয়র ছোট, আমি বড় ভাই হিসাবে আমি এতটুকুনি বলবো। নওশাদ আপনার রাজনীতি করে সেটা আলাদার একটা পার্ট, কিন্তু আপনার নওশাদ আমি যেটা লক্ষ্য করে দেখছি সেও আপনার যথেষ্ট আপনার ইশাল সাহেবের
কাজ করছে, মেহমানদের যথেষ্ট আপনার পরিষেবা দেওয়ার চেষ্টাও করছে এবং পরিষেবা দিচ্ছে। আমি বড় ভাই হিসাবে নওশাদের জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন তাকেও যেন খেদমত করার তৌফিক দান করুক। ভালোই, আপনার খারাপ নয়। আপনার মেহমানজন এসে আপনার যেনারা দেখা সাক্ষাৎ করছেন, আপনার ইশাল সবে যেনারা হচ্ছে আপনার দাদা হুজুর, পাঁচ হুজুর, আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করছেন, তেনারা ভালোই বলছেন। সুন্দর একটা পরিবেশ এবার ইশাল সবে কাটছে আল্লাহকারে, সুন্দর একটা ব্যবস্থা আল্লাহকারে হয়েছে। একটা সমস্যা যেটা আপনার দেখা যাচ্ছে, দাদা হুজুর পীর কেবলার ইশাল সবটা আপনার মুখে আলোচনা করা হয়। আপনার বড় দরবার দাদা হুজুরের যে মাজার আছে সেখানে জলসা মাহফিল অজনসিয়াত হয়, আপনারা নিশ্চয়ই দেখেছেন। বিভিন্ন জায়গায় ছোট ছোট করে তক্তপোষ দেয়, ওর ওপরে আলেম ওলামারা উঠে জলসা মাহফিল করে, বিভিন্ন জায়গায় হচ্ছে লোকজন বসে তিনারা অজনসিয়াত আলোচনা শোনেন। ঠিক তেমন ছোট হুজুরের দরবারও আপনার মেম্বার শরীফ তৈরি করা আছে, সেখানে মুখে বক্তৃতা দেওয়া হয়, অজনসিয়াত করা হয়। ইদানিং কয়েক বছর ধরে লক্ষ্য করে দেখা যাচ্ছে আপনার বিভিন্ন জায়গায় মাইক বাজিয়ে বক্তব্য বা অজনসিয়াত অনেকে করছেন। এতে একটা সমস্যা হচ্ছে, আপনার যেখানে মুখে আলোচনা করা হয় সেই সমস্ত মূল জায়গা দাদা হুজুর এবং ছোট হুজুরের মাজার এরিয়ায় যে সমস্ত মুখে আলোচনা হয়, মূল জায়গায় কিন্তু আপনার যেনারা ওলামা হজরত আছেন তিনারা কিন্তু এসে আর ওয়াজ করছে না। কেন? অন্য জায়গায় মাইক পেয়ে গেছে, মাইক পাওয়ার কারণে সেখানে তারা বক্তব্য দিচ্ছে, অজনসিয়াত করছে, এবং যেনারা আলোচনা শোনেন শ্রোতা তারাও আপনার বসে আলোচনা শুনছে না। যেখানে মাইকে আলোচনা হচ্ছে, মাইকে তারা শুনছে, একটা ভালো লাগছে সেখানে যাচ্ছে। মাইকে আপনার আলোচনা আমরাও করি বিভিন্ন জলসা মাহফিলে, কিন্তু মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলার ইশাল সবে কট্টরভাবে নিষেধ, মাইকে আলোচনা করা, জলসা মাহফিল করা কট্টরভাবে নিষেধ। আমি নিজে আসিম বিল্লাহ সিদ্দিকী ফুরফা শরীফের মুখ্য নির্দেশক হিসাবে, ইশাল সবের প্রধান পরিচালক হিসাবে আমি চেষ্টা করেছি যাতে এগুলো বন্ধ করা যায়। আলোচনা করেছি, আলোচনা করার পরও যে যার ব্যক্তিগতভাবে নিজের দলিজে নিজের জায়গায় মাইক বাজিয়ে তারা বক্তব্য অজনসিয়াত করছে, এবং সেখানে যখন অনেক মানুষজন জড়ো হচ্ছে সেখানে তারা একটা কালেকশন করার একটা ভালো লাইন একটা পেয়েছে, তারা কালেকশনও করছে। তা চেষ্টা করেছিলাম আলোচনার মাধ্যম দিয়ে যদি বন্ধ করা যায়, কিন্তু বন্ধ যখন হলো না, তারা তাদের মতন করে যখন এইভাবে মাইক বাজিয়ে বক্স বাজিয়ে জলসা করছে, তা আমি আপনার ফুরফুরার ইশাল সাহেব পরিচালক হিসাবে আমি আপনাদের মিডিয়ার মাধ্যম দিয়ে আমি জানাতে বাধ্য হলাম, এই কথাটা বলতে বাধ্য হলাম। এবং বাংলার মানুষ, দাদা পীরের ভক্ত মুরিদগণ যিনারা আছেন তিনাদেরও আমি অনুরোধ করব, আপনারা একটু সাবধান হন। যেখানে যেখানে মাইক বক্স বাজছে সেখান থেকে না আপনারা একটু এড়িয়ে চলুন। সেখানে আমি মনে করি যাওয়ার প্রয়োজন নাই। কেন? দাদা হুজুর পীর কেবলার ঐতিহাসিক ইশাল সবে মাইক বক্স বাজানো কট্টরভাবে নিষেধ। দরবার থেকেও বারে বারে ঘোষণাও করা হয় এই মাইক বক্স না বাজানোর জন্য। এত ভিড়ে একটা মাইকের আওয়াজ একটা ডিস্টার্বনেস তৈরি হয়। হ্যাঁ, মাইকে আপনার আওয়াজ হলে ডিস্টার্ব হয় যেমন, তা আর একটা বিশেষ করে সমস্যা হচ্ছে, আমি এখানে বসি, আমি যদি এখানে একটা মাইক যদি বক্স লাগিয়ে যেতে আমি যদি আলোচনা শুরু করি, তাহলে আমার পাশে আর এক ভাই বসে, তিনিও মাইক বক্স লাগিয়ে তিনিও আলোচনা শুরু করবে। তার পাশে আর একজন বসে, তিনিও মাইক বক্স বাজিয়ে আলোচনা শুরু করবে। এইভাবে দেখা যাচ্ছে শুধু মাইক আর বক্স বাজবে, এতে একটা আপনার খারাপ একটা পরিস্থিতি তৈরি হবে তখন। তা আমি মনে করি মাইক বক্স বাজিয়ে এইভাবে দাদা হুজুরের ইশাল সবটাকে ধ্বংস করাটা ঠিক হবে না। চেষ্টা করছি ফের আলোচনায় বসবো, আলোচনায় বসে যাতে পরের বছরে মাইক বক্স যাতে না বাজে সেই চেষ্টা আমি করবো ইনশাল্লাহ। কোনো খবর এসছে যে দুর্ঘটনা বা কোনো বিশৃঙ্খলের খবর এখনো পর্যন্ত? না, এখনও পর্যন্ত কোনো দুর্ঘটনার কোনো খবর নেই। সুস্থভাবে আল্লাহকারে হচ্ছে, এবং পুলিশ প্রশাসন তিনারা যথেষ্ট আপনার সহযোগিতা করছে। আমিও পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ আমি রেখেছি, তিনারাও আপনার যথেষ্ট পরিষেবা সুন্দর দিচ্ছে। এবং আমি যেনারা ইশাল সবে আসছেন তিনাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা পুলিশ প্রশাসনকে আপনারা সহযোগিতা করুন। আপনারা যেনারা ইশাল সবে আসছেন
আপনার বাইকে করে আসছেন, গাড়ি করে আসছেন, 4 চাকা গাড়ি করে, আপনারা গাড়ির কাগজপত্রও আপনারা ঠিক রাখবেন এবং হেলমেট, বাইকে যারা আসছেন হেলমেট পরে আসবেন, আইন মেনে আপনারা চলবেন।